শিউলি দেবী গ্রামের এক বয়স্ক মহিলা। বয়স অনেক হলেও তার মনটা এখনও তরতাজা। নিজের হাতা করতে তিনি ভীষণ ভালোবাসতেন। তাই নিজের বাড়ির সামনেই খুলে ফেললেন একটি ছোট্ট হোটেল, শিউলির রন্ধনঘর। হোটেলটি খুব বড় নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল থেকে ভোরবেলা তিনি উঠেই কাঁচা বাজারে যান, তাজা সবজি, ডাল আর একটু দেশি মুরগি কিনে আনেন। তারপর ধীরে ধীরে চুলায় জাল দেন। ভাতের গন্ধ, ডালের ঘ্রাণ আর ভাজা বেগুনের সুগন্ধে পুরো রাস্তা ভরে যায়। লোকেরা বলে, শিউলি দেবীর হাতের রান্না মায়ের হাতের মতো। তাই গ্রামের মানুষ, পাশের দোকানের কর্মীরা, এমনকি দূর থেকে আসা পথচারীরাও এখানে খেতে থামে। বয়স বেশি হলেও শিউলি দেবী কখনো ক্লান্ত হন না। তিনি বলেন, মানুষ খেয়ে গেলে আমার মন ভরে যায়, এটাই আমার শক্তি। একদিন এক ছাত্র হোটেলে এসে কান্না করে বলল যে তার কাছে টাকা নেই, কিন্তু খুব খিদে পেয়েছে। শিউলি দেবী হাসি মুখে তাকে খেতে দিলেন। বললেন, জ্ঞান অর্জন করো বাবা, টাকা পরে দেবে। ক্ষুধা থামাতে টাকা লাগে না, লাগে মন। ছেলেটি কৃতজ্ঞ হয়ে মাথা নত করল। এইভাবে শিউলি দেবীর ছোট্ট হোটেল শুধু খাবার দেয় না, ভালোবাসা, মানবতা আর আপনজনের মতো মমতাও দেয়। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।